মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি বাড়ছে ভাষাগত লড়াই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু নেতার মন্তব্যে ধর্মীয় উপমা ও শব্দ ব্যবহার করছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এসব ধর্মীয় মন্তব্য জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত বিশ্লেষকদের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মধ্যপ্রাচ্যের লড়াই এবার এক নতুন মোড় নিতে শুরু করেছে। এবার শুধু সামরিক নয়, ভাষাগত লড়াই হচ্ছে তীব্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিছু শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তার বক্তব্যে এই সংঘাতকে ধর্মীয় যুদ্ধের রূপ দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR বলছে, পেন্টাগনের ভেতরে এমন বক্তব্য ছড়ানো হচ্ছে যেখানে ইরানের সাথে যুদ্ধকে বাইবেলের শেষ সময় বা আর্মাগেডন এর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সামরিক পর্যবেক্ষক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF জানিয়েছে, কিছু মার্কিন সেনা সদস্যকে বলা হয়েছে যে এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ। একই সময়ে কিছু শীর্ষ কর্মকর্তার প্রকাশ্যে দেয়া বক্তব্যেও ধর্মীয় ইঙ্গিত স্পষ্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের নেতৃত্বকে ধর্মীয় উগ্রপন্থী বলে আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রলয়তত্ত্বে বিশ্বাসী শাসন পারমাণবিক অস্ত্র পেতে পারে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে বাইবেলের আমালেকের সাথে তুলনা করেছেন, যা ইহুদি ধর্মগ্রন্থে চরম শত্রুর প্রতীক। কিন্তু এই ভাষার প্রয়োগ নিছক আবেগ নয়, এটা এক ধরনের কৌশল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ যুদ্ধকে পবিত্র বা ঐশ্বরিক পরিকল্পনা হিসেবে উপস্থাপন করলে জনসমর্থন লাভ করা যায়। একই সাথে সংঘাতকে নৈতিকভাবে প্রতিষ্ঠা করা সহজ হয়। তবে এর ঝুঁকিও আছে। একবার সংঘাতকে ধর্মীয় রূপ দিলে সমঝোতার পথ কঠিন হয়ে পড়ে। শত্রুকে অশুভ হিসেবে চিত্রিত করলে শান্তি প্রক্রিয়া আরও জটিল হয়ে যায়। বাস্তবে এই লড়াই ক্ষমতা, নিরাপত্তা ও প্রভাবের প্রশ্নে ভূ রাজনৈতিক। তবে শব্দচয়ন যখন ধর্মগ্রন্থের ভাষায় রচিত হয়, তখন যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বাসে, পরিচয়ে, সভ্যতার বয়ানে। আর সেটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ঋতু সাহা, চ্যানেল 24।